বলবো দূরের কথা, আমাদের কাছেই ভারতে আহারে এই একটা নতুন সরকার গঠন হইল, একটা ভোট হইল। সেই ভোটের ভেতরে দেখা গেল শোভিন্দু নামে একজন সেখানে মন্ত্রী হইল। মুসলমানদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। সেই জাহিলিয়াতের যুগে যেরকম হয়তো মুসলমান আল্লাহর ঘরে নামাজ পড়ে, হিন্দুরা তাদের ঢোল বাদ্য তাদের নামাজের পাশে বইয়া বাজায়। একটু নাউজুবিল্লাহ চিৎকার মেরে বলেন, আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আবার দেখা যায় মুসলমান বোনের হিজাব টেনে খুলে ফেলে, মুসলমান বোনকে মারধর করে। আবার দেখা যায় মুসলমান যুবকদের বাড়ি ঘর ভেঙে দেয়। সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের কথা, ঢাকার মুসলমানদের আওয়াজ, শ্যামলীর মুসলমানদের আওয়াজ, ও দিল্লির মুসলমান তোমরা ভয় পেও না, তোমরা মনে করো তোমাদের সাথেও বাংলাদেশের মুসলমান আছে, ঠিক কিনা? এ মুসলমান তোমরা তোমাদের সাহস হিম্মত নিয়ে আগাও। দুর্গত বলে তলো 5 জন 7 জন 10 জন মুসলমান করে ইমানের হালতে বেলালের মতো ইমান নিয়ে আগাও। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হুঙ্কার গড়ে তোলো। আবার ব্রিটিশ খেদাও যেমন আন্দোলন হয়েছে, মুসলমানরা ওলামা একরাম ব্রিটিশদেরকে খেদায়েছে। যদি মুসলমানদের ইজ্জতের হেফাজত করতে হয়, মুসলমানদের জান ও মালের হেফাজত করতে হয়, বাংলাদেশ থেকেও মুসলমান জিহাদের ঘোষণা করবে। কথা ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আজ আমরা আনন্দ করি, ফুর্তি করি, মজার মজার খাবার খাই, আর আমার মুসলমানের পাশেবর্তী মুসলমানরা হারে কত জুলুমের শিকার হয়। গরুর গোস্তের দোকানগুলো বন্ধ করে দেওয়া হলো, মুসলমানদের বাড়িঘরে হামলা করা হলো। আমরা তো চুপচাপ বসে আছি, আমাদের তো উচিত হলো মুসলমানদের পাশে দাঁড়ানো। কথা ঠিক কিনা ভাই? খুব কষ্ট হয়। আল্লাহ, সারা পৃথিবীতে অনেক মুসলমান, সব মুসলমান যদি এক ও নেক হয়ে ওই বাতিলদের বিরুদ্ধে একটা হুঙ্কার দিত, সমস্ত বাতিল থরথর করে কাঁপতে থাকতো। কথা ঠিক কিনা? আমরা আমাদের মুসলমান ভাই ও বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, আয় আল্লাহ সারা পৃথিবীতে সব মুসলমানদের জান ও মালের হেফাজত করেন, বলুন আমিন। সারা মুসলমানদের জান ও মালের ইজ্জতের হেফাজত করেন, বলুন আমিন। ভাইরা আমার বন্ধুগণ, হাজেরাকে ওখানে রেখে আসে, নবীজি দোয়া করে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আয় আল্লাহ এই গহীন জঙ্গলের ভিতরে রেখে গেলাম, পানি নাই, মানুষ নাই, মানুষ শূন্য, মানুষ বাড়ায়া দেবেন, জনপদ বাড়ায়া দেবেন। দোয়া করে খাবারের ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফ্রুটের ব্যবস্থা করবেন। কেন ব্যবস্থা করবেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতেও যদি খাদ্যের সংকট দেখা যায়, মক্কা মদিনায় কখনো খাদ্যের সংকট দেখা যাবে? আরেকটু দেখা যাবে? কখনো দেখা যাবে না। বাংলাদেশে আম হয়, সৌদিতে, মক্কায় তো আম গাছ নাই, মক্কায় গেলেও আম পাইবেন, সুবহানাল্লাহ। বাংলাদেশে তরমুজ হয়, ফ্রুট হয়, বিভিন্ন ধরনের ফল ফ্রুটে ভরা। কিরে বাংলাদেশে দেখে আসলাম, মক্কার শহরে তো এই ফলের অভাব নাই, সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফ্রুট দেন আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। উনি দোয়া করে আসলেন, দেখা গেল আপনার দোয়া করে উনি চলে গেলেন। এখন বিবি হাজেরা আর ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম দুজন সেখানে, খেজুর আর কয়দিন যায়, পানি একটু হালকা, খাদ্য সামান্য কয়দিন যায়, শেষ হয়ে গেছে। এদিক দেয়া ইসমাইল আলাইহিস সালামের পানির পিপাসা লাগছে। এখন সন্তান যখন বিপদে পড়ে তখন মা কি আর ঠিক থাকতে পারে ভাই?
মা ঠিক থাকতে পারে না, দেখে সন্তানের পানির পিপাসা, স্তনে সন্তানের মুখটা রাখলো, স্তন টান দিল, 2 স্তন শুকিয়ে গেল, না খাওয়ার কারণে স্তনে দুধও নাই, সন্তান পানির পিপাসায় হাহাকার করতেছে। সন্তান যদি এই অবস্থায় থাকে, মা কি ঠিক থাকতে পারে? বিবি হাজেরা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তান পানির পিপাসায় জিহিবা বার করে দেয়, সন্তান পানির পিপাসা লাগছে। হাজেরা এবার ওখান থেকে সফা মারওয়া পাহাড়ের দিকে তাকাইছে, তাকাইলে দেখে পানির মতো কি যেন চিকচিক করে। উনি মনে করেছেন পানি চিকচিক করে, কিন্তু সেটা পানি না, একটা দৌড় মারছে, দেখে গিয়া সেখানে পানি না, বালু চিকচিক করে। সফা থেকে আবার মারওয়ার দিকে তাকাইছে, দেখে মারওয়ায় কি যেন চিকচিক করে, পানির আশায় মারওয়ার দিকে আবার একটা দৌড় মারছে, গিয়া দেখে মারওয়ায়ও পানি নাই। এইভাবে সফা মারওয়া 7টা বার পানির জন্য দৌড় মারছে। আল্লাহ তাআলার কাছে হাজেরার এই দৌড় মারাটা বড় ভালো লাগছে। হাজী সাহেবানদেরকে ডাক দিয়ে কয়, হাজী সাহেবানরা, আল্লাহর ঘরে আসবা, হজ করার জন্য আসবা, এই সাফা মারওয়া পাহাড় দৌড়ানো তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার। হাজী সাহেবানরা এখনো গেলে সাফা মারওয়া 7টা চক্কর দেয় কি দেয় না? হাজেরা ওদিক দিয়া চক্কর দেয়, এদিক দিয়ে আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায় যে ইসমাইল পানি না খেয়ে গলার পিপাসায় কাতর হয়ে যায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও যাও, দ্রুত যাও, ইসমাইলের ওখানে পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কেউ বলেন ইসমাইলের পায়ের আঘাতে জমিন ফাইটা পানি বের হয়েছে, কেউ বলেন জিব্রাইল আইসা তার পাখার আঘাত করছে জমিনের উপরে, পাখা দিয়ে আঘাত করছে, জমিন ফাইটা জান্নাতি পানি বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজেরা আইসা দেখেন পানি চতুর্দিক দিয়া যাইতেছে, নিজে একটু খাইলেন, সন্তান রে খাওয়াইলেন, আর পানিকে বললেন জম জম, থাম থাম। উনি মনে করছেন একটু পানি, তাদের ওই ভাষায় তিনি বললেন কি, জম জম, এই পানি তুই থাম থাম, যে এত পানি একটু পানি সে ধরে রাখবে। কিন্তু হাজেরা তো আর বোঝে নাই এটা এমন রহমতের পানি যা শুরু হয়েছে তখন থেকে কিয়ামত পর্যন্ত ওই পানি আর বের হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বলি ওই পানি আর শেষ আছে? এমন পানি, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন জমজমের পানি এটা হইল শেফার পানি। কেউ যদি সুস্থতা লাভের জন্য, আরোগ্য লাভের জন্য এই পানি পান করে, আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই পানি খাইলে পিপাসাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার তিনি খাইলেন, এরপরে সন্তানকে খাওয়াইলেন, পানি ওঠা শুরু হয়ে গেল। সেখানে যখন মানুষ এসে দেখে যে এখানে পানির ব্যবস্থা, আগে তো পানির খুব দাম ছিল, আস্তে আস্তে সেখানে ওই যে ইব্রাহিম নবী দোয়া করে গেলেন, আল্লাহ জনবসতি বাড়ায়া দেন, মানুষজন বাড়ায়া দেন। সেখানে এরকম মানুষ হইতেছে, জনবসতি হইতেছে, মানুষ আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহু আকবার।